আর কে আনকাট ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি রামচন্দ্রপুরে কুচলঘোড়ের পাকা, যেটা মানে 150 বছরের পুরনো একটা বাড়ি, যেখানে জমিদার থাকতো কুচলঘোড়ই নামে। সেই বাড়িতে আজকে এসেছি। এই বাড়িতে শুনেছি নাকি ভূত থাকে, তো এখানে দিনের বেলাও লোককে ঢুকতে দেয় না। আমরা এখানে স্থানীয় বলে তাই আমাদেরকে এখানে ঢুকতে দিয়েছে। যদি তোমরা কেউ এই ভিডিও দেখে আসো, এখানে ঢোকার পারমিশন নেই, ভেতরের ঘরে ঢোকার পারমিশন নেই। ভূতের ভয় থাকুক না থাকুক, কিন্তু বাড়িটার অবস্থা দেখে মনে হচ্ছে মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই এখানে এই ভিডিও দেখে কেউ আসবে না, ঠিক আছে? তো চলো বাড়ির ভেতরে গিয়ে দেখা যাক কেমন এই কুচলঘোড়ের পাকাটা, কতটা ভয়ানক। চলো গিয়ে দেখি। আমাদেরকে বাড়ির ভেতরে যেতে হবে। তো বাড়িটার অবস্থা একবার দেখো কেমন, মানে ভাঙা চূড়া, গাছপালা ভর্তি, খুব ভয়ানক লাগছে। দিনের বেলাও ঢুকতে গা ছমছম করবে এরকম বাড়িতে, ঠিক আছে? তো কতটা ভয়ানক একবার বাড়িটা দেখো তোমরা শুধু। মানে 150 বছরের পুরনো এই বাড়ি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কোথা থেকে। তারপরে শুনেছি বাড়িতে নাকি ভূতের মানে আতঙ্ক আছে, এরকম একটা কিছু শুনেছিলাম, যার জন্য আমরা আজকে এখানে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ চলো দেখি ভেতরটা একটু ভালো করে ঘুরে দেখি, আসো। এই দেখো সেই জমিদারের আমলের এই বাড়ি, সেই বাড়ির এখনো সেই নকশা করা, ডিজাইন করাগুলো এখনো, এই যে কত সুন্দর সুন্দর নকশাগুলো রয়ে গেছে এখনো। হ্যাঁ কিছু কিছু নকশা ঝরে পড়ে গেছে, আর কিছু কিছু নকশাগুলো রয়ে গেছে, কত সুন্দরভাবে করা ছিল এগুলো। খুবই ভয় করছে এখানে, মানে গা ছমছম করছে। ভূতের ভয় থাক না থাক, ভূত থাক না থাক, কিন্তু এখানে মানে বাড়ির অবস্থাটা একবার তোমরা দেখো শুধু। এখন যাচ্ছি, এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজার ভেতর দিয়ে এই যে ঘরটা আছে, এইটা মন্দির ছিল আগে, ঠিক আছে? তো কুচলঘোড় ওই যে জমিদার ছিল, তার মন্দির এইটা ছিল, ঠিক আছে? তো এসো ভেতরে আসে। এই যে দেখতে পাচ্ছ, এইটা আস্তে চুপ করো, এখানে ভূত আছে। আস্তে আস্তে আস্তে। এই যে এইটা দেখতে পাচ্ছ, এইখানে আগে ঠাকুর থাকতো, এই যে এখানে শিব ঠাকুর বসে থাকতো, আর এদিকেও ঠাকুর থাকতো সব। আর মন্দিরের ভেতরটা দেখো একবার কত সুন্দর করে আছে, সব ভেঙে ভেঙে ঝরে গেছে, কিছু দেখা যাচ্ছে না, গাছপালা সব আকর্ষণ ফাঁক হয়ে গেছে। আর এইখানে দাঁড়িয়ে এই যে বাটটা আছে, এইখানে দাঁড়িয়ে সবাই পুজো দিত, যারা পুজো দিতে আসতো এইখানে দাঁড়িয়ে সবাই পুজো দিত, ঠিক আছে? এদিকটা আসো, এদিকটা আসো, দেখো এইখানে অবস্থাটা একবার দেখো। যেন এখন এই পাখি পাখি, এই বাবা খুব ভয়ানক জায়গা, ঠিক আছে? পাখি পাখি দেখতে কেমন এখনই ভেঙে পড়বে মাথা, এরকম অবস্থা, ঠিক আছে? দেখো, তো আমি এখন উপরে যাচ্ছি, ঠিক আছে? উপরে শুনেছি ভূতের ভয় আছে এখানে, যারা স্থানীয়রা আছে তারা আমাদের বলেছিল যে উপরে যাওয়ার জন্য বারণ করেছিল, ঠিক আছে? তো আমরা অনেক রিস্ক নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এটা এখানে এক্সিট গেট, মানে যেখান থেকে বেরোনো হয়। গেটটা তো এখনও সেই মানে লোহার, সেই জমিদার আমলের যে লোহার দরজা, সেই দরজা এখন আছে, এই শাল কাঠের দরজা এখনও সেই মানে সেইভাবে আছে, কিছু ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে? চলো তো উপরে যাই। রিক্স নিয়ে আমাদের খুব রিক্স নিয়ে উঠতে হচ্ছে, এখানে স্থানীয় লোক বারবার আমাদের উঠতে না বলেছে, যে এমনি নিচেটা ঘুরে দেখতে বলেছে। চলো ভেতরে আসি। এবার উপরটা দেখো তোমরা, এই উপরে যাবো যে আমরা, কোন রিক্সে যাবো? উপরটা যেন মনে হচ্ছে ভেঙে মাথার উপরে পড়ে যাবে, কাঠ ফাট সব যেন খুলে খুলে পড়ে যাচ্ছে। নকশাগুলো দেখো, কিছু কিছু নকশা আছে, আর কিছু কিছু নকশা যেন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এরকম ব্যাপার একটা আছে, ঠিক আছে? চলো। এই যে গুহা একটা, এই গুহাটা দেখো কত ভয়ঙ্কর একটা গুহা। যাবো ঘর ভেতরে, চলো দেখি, আস্তে আস্তে করে সাবধানে চলো, কি আছে সাবধানে যাই। এখানে খুব ঠান্ডা, মানে কি জানি না গুহাতে কি আছে, মানে খুব ঠান্ডা একটা, মানে ঢুকতে একটা কেমন অন্যরকম ফিলিংস, জন্নতের মতো লাগছে। হ্যাঁ অন্যরকম ফিলিংস একটা, যেন শরীরের মধ্যে খুব ঠান্ডা, যেন এসির মতো হাওয়া লাগছে এখানে গায়ে। এটা কি ভূতের জন্যই হচ্ছে? উপরে ভূত আছে এখন বেশি ভূত করো না, ঠিক আছে? বেশি আমার এমনি ভয় করছে, তুমি বেশি ভূত করো না। ওই উপরে কি একটা দেখা যাচ্ছে, ওটা কি? কেউ চলছে মনে হচ্ছে। কি চলছে? চলো উপরে গিয়ে দেখি, কোথা দিয়ে উঠবে? বাবা কি গো, উপরে কি ওটা? যাবে উপরে? ও বাবা ভয় করছে তো, চলো দেখি। এই যে একটু সিঁড়ি উপরে যাওয়ার জন্য, এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে, ভাবতে পারা যায়? কি বলবো আমি, আমার কনফিডেন্স কমে যাচ্ছে, সত্যি বলছি। ট্রসটা জানাই এইগুলোর উপরে। দেখো ছোট ছোট বন্ধুরা, একবার দেখো কি দিচ্ছে উঠতে। আস্তে 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 চলো, আওয়াজ করলে বেশি সব ভূতে দেখাবে। আস্তে আস্তে চলো।
সাবধান সাবধান সাবধান, সাবধান, ভেঙে যেতে পারে। যাবো উপরে, যাওয়াটা ঠিক হবে না মনে হচ্ছে আমাদের। উপরে কিসের আওয়াজ পাচ্ছি আমি একটা। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। আমাদের যাওয়াটা ঠিক হবে না, আমাদের যাওয়াটা ঠিক হবে না। এই সিঁড়ি, সেই সিঁড়ি দেখো। কেউ আছেন উপরে? কেউ আছেন? বলুন, আমি যেতে পারবো না, তুমি যাবে না। এসো এসো, আস্তে আস্তে এসো দাদা, আস্তে আস্তে এসো। তুমি আগে আনো। দেখি উপরে কিছু একটা তো আছে উপরে মনে হচ্ছে। বাবা, এটা কি? এসো এসো দাদা, এসো এসো সাবধান বলুন। দাদা, এসো এসো, উপরে কিছু একটা দেখতে পাচ্ছি দাদা, সাবধানে এসো। বলুন সাবধান, যা আজ যেও না, যাবো না আর যাওয়াটা ঠিক হবে না আমাদের। বাবা। দেখো দেখো রিন্টু দা, এদিকে দেখো। ক্যামেরাটা দেখো, সামনে দেখা। আরে বাবা, একটু ভালো, এত ভয়- মানে পড়াশোনা করতে পারা যায় না এরকম, মানে আমরা বাদ থেকে, মানে নিচে থেকে বাদ থেকে বুঝতে পারিনি যে ভেতরটা এরকম হবে। ঠিক আছে, বলুন বলুন। ওদিকে দেখি। ওটা কি ওটা কি ওটা কি ওটা কি? না না, যেও না যেও না যেও না যেও না, ওদিকে তার উপরে যাওয়া ঠিক হবে না আমাদের। এ তো মনে হচ্ছে ঘর ভেঙে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বেশি রিস্ক নিয়ে লাভ নেই, আমাদের দরকার নেই। আগে জীবনটা রক্ষা করি, ঠিক আছে? বাবা, এখান থেকে পড়ে গেলে আর বাঁচবো না। আর নিচে সবগুলো ভেঙে পড়ে গেছে। বাবা, আমার মনে হয় সব ভেঙে পড়ে যাবে, এক্ষুনি পড়ে যাবে। এর উপরে আরো দোতলা আছে। এর উপরে আর যাওয়া ঠিক হবে না বলুন, আমি বলছি চলো। কি হচ্ছে? উপরে কিসের একটা আওয়াজ হচ্ছে। হচ্ছে না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এ কিসের আওয়াজ বলো তো? তোমরা 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 শুনতে পাচ্ছ বন্ধুরা? ভিডিওর মধ্যে। উপরে নদী আছে, একটা বড় নদী। আর এই নদীটার নাম হচ্ছে কংসাবতী নদী। একবারে নদীর পাড়েই, মানে নদীর তীরেই এই মন্দিরটা মানে অবস্থিত। মন্দির না, দেখি এই উপরে যেন পাকাটা। উপরে কি আওয়াজ করছে, একবার দেখে আসি কি ব্যাপারটা। এই বিছে বিছে, সাবধানে কাপটা বিছে, সাবধান। এই বলুন, যা যা ভেঙে ভেঙে পড়ে যাবে। এত রিস্ক নেওয়ার দরকার নেই আমাদের, চলো চলো। ভেঙে ভেঙে পড়ে যাবে। এসো না এসো, উপরে কেউ যেন একটা আওয়াজ করছে। এর উপরে চলে এলাম আমরা। হ্যাঁ, চলে এলাম। এই দেখো, এসো এসো, এর মধ্যে এসো এসো। বাইরে যেও না, ভেঙে পড়ে যাবে। এই দেখো কি অবস্থা, এই দেখো বন্ধুরা। কি অবস্থা দেখো, বাপরে, বাড়ির গাছ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এরকম অনেকটা ভয়ানক বাড়ি, মানে ভাবতে পারা যায়। বাড়ির সন্ধান আজ পর্যন্ত কেউ জানে না, ঠিক আছে? যে বাড়িটা আমরা মানে আজকে খোঁজ করে এসেছি, বাড়ির সন্ধান আজ পর্যন্ত কেউ জানে না। তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, যে ভেবে থাকো এই বাড়িতে আসবে, সবাইকে প্লিজ অনুরোধ করছি, এই বাড়িতে কেউ এসো না, কেউ এসো না, অনুরোধ করছি। এখানে আসলে ঢুকতে দেওয়ারও পারমিশন নেই। আমরা স্থানীয় পাশাপাশি, তাই আমাদেরকে বাড়ির উপরে উঠতে বারণ করেছে। আমরা তো শুনিনি, লুকিয়ে লুকিয়ে উঠেছি উপরে। তোমাদের অনুরোধ করছি, কেউ এসো না, এখানে উঠতে ঢোকার পারমিশন নেই। দিনের বেলা তবু বাদ থেকে ঘোরার পরে, রাতে তো এর পাশাপাশি মানে আসারও পারমিশন নেই। রাতে এখানে স্থানীয় লোক এখানে পাশাপাশি আসতেও দেবে না আপনাদের। বলুন, ওদিকে যেও না যেও না। আচ্ছা বাস, চল। ওপর থেকে দেখা হবে নিচেটা। ও বাপরে বাপ। এখন আমরা যাব, এখানে যিনি জমিদার ছিল কুচল ঘোড়ই, তিনি আরেকটা মন্দির একই সাথে বানিয়েছিলেন। এই বাড়ির সাথে আরেকটা মন্দির বানিয়েছিলেন, যে মন্দিরটা মানে প্রতিষ্ঠা হওয়ার আগে শুকুন বসে যায়, যার জন্য সে মন্দিরটার প্রতিষ্ঠা হয়নি। এই বাড়ির মতো একইভাবে সে মন্দিরটাও একইভাবে পড়ে রয়েছে এখনও। তার কারণ কে একজন অভিশাপ দিয়েছিল যে তুমি যে কোনো কাজ করলে কোনো কাজে সফল হবে না, যার জন্য বাড়িটাও এই অবস্থা, মন্দিরটাও একই অবস্থা। চলো সেই মন্দিরে যাওয়া যাক, এখন মন্দিরটা দেখে নিই। এই হচ্ছে সেই 150 বছরের প্রাচীন পুরনো মন্দির, যে মন্দির সেই জমিদার কুচল ঘোড়ে বানিয়েছিল, ঠিক আছে? চলো সেই মন্দিরে যাওয়া যাক। এখন মন্দিরটার অবস্থা দেখো, এখন সেইভাবে পড়েছে যেমন বাড়িটার অবস্থা আছে, যেমন মন্দিরটারও একই অবস্থা হয়ে পড়ে আছে, ঠিক আছে? চলো ভেতরে এসো, এদিকে। এই দেখো মন্দিরের মানে নকশা, সব ডিজাইন ফিজাইনগুলো সব ইটের তৈরি ছিল, এগুলো সব ঘষে ঘষে, মানে কত পুরনো, সব কত সুন্দর নকশা ছিল এখানে। দেখো ছবি, মন্দিরের পুরোটাই ছবি দিয়ে ডিজাইন দিয়ে পুরো বানানো হয়।
150 বছর পুরনো মানে মন্দিরের এখনো যে ডিজাইনগুলো এখনো সেইভাবেই রয়ে গেছে, কিছু কিছু ঘুরে পড়ে গেছে, এখনো সেইভাবেই রয়ে গেছে। এখন এই মন্দিরের ভেতরে যাব, মন্দিরের সিঁড়ি ধরে, মানে ওখানের থেকেও এই সিঁড়িটা আরও ভয়ানক। একবার এসব ভিতরে তোমাদের দেখাই, ও সিঁড়িটা মানে ওখান থেকেও আরও কত খাড়াই, দেখো সিঁড়িটা একদম সোজা খাড়াই হয়ে উপর দিকে উঠে গেছে। বাবা, চলো চলো বলুন আগে চলো। দেখো ওই হচ্ছে মন্দির, সেই মন্দির যে মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে শুকুন বসে যায়, যার জন্য মন্দিরটা প্রতিষ্ঠা হয়নি। কোনো একজনের কারণে জমিদারকে অভিশাপ দিয়েছিল যে তোর কোনো কাজ সম্পন্ন হবে না, তার জন্য মন্দির, তার বাড়িটাও সেই অবস্থায় রয়ে গেছে, মন্দিরটাও সেই অবস্থায় রয়ে গেছে, এখন কিন্তু সম্পন্ন হয়নি। তো মন্দিরের সিঁড়িটা একবার সামনে দেখো তো বলুন, কেমন খাড়াই একদম সোজা হয়ে আছে। চলো সামনে এগিয়ে চলো। তো আরেকটা জিনিস এখানে মানে যেটা কোথায় প্রচলিত আছে, এই মন্দিরের গায়ে দেওয়ালে যদি কোনো প্রেমিক প্রেমিকারা তাদের প্রেমিক প্রেমিকার নাম লিখে যায়, তো তাদের প্রেম নাকি সার্থক হয় শুনেছি, ঠিক আছে। তাই দেখো মন্দিরের গায়ে দেওয়ালেতে মানে এই কত নাম লেখা আছে, দেখো সব যত প্রেমিকারা এসেছে সব তাদের নাম, প্রেমিকার নাম সব লিখে গিয়েছে এখানে। ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা, সব কিছুই ভালোবাসা। এই দেখো এই মন্দিরের উপরে এইখানটা ডিজাইনটা দেখো, এইটা মনে হচ্ছে মন্দির হচ্ছিল, এই জায়গাটা মানে ঠাকুর রাখার প্লেস করছিল, মানে যেখানে ঠাকুর বসানোর জায়গা প্লেসটা সেইরকম। এইখানে কত শুধু প্রেমিক প্রেমিকার নাম লিখে গিয়েছে। ওই উপরে সাপ রে, উপরে সাপ। সাপ 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 সাপ। সাপ আছে, যাওয়া যাবে না ওদিকে, সাপ। ওই গলিটা কি বলুন দেখো তো, এর উপরে উঠে যায়, এর উপরে উঠে যায়? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে? যাওয়া তো যাবে, মনে হয় সাপ আছে, একটা বড় সাপ আছে ওখানে। ও বাবা, ভয় লাগছে, খুব ন্যারো গলি, মানে যাওয়ার মতো জায়গা নেই, এত সরু সিঁড়ি। খুব ভয় লাগছে উপরে যেতে কিন্তু আমার। হিন্দুদা, সিঁড়িও নেই এখানে, রিক্সি জায়গা সত্যি। রাতে এত রিক্স নিয়ে ভিডিও বানানো, এই মানে ফার্স্ট টাইম এত রিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি। এখন মনে হয় সাপ আছে, পঁচ করছে উপরে কি একটা, সিঁড়িও নেই তো। ক্যামেরাটা ঠিক করে ধরো। এই উপরে সাপ, উপরে সাপ। এই নেমে যাস না করে যাস, দরকার নেই, কি দরকার? এটাই শেষ, এটাই শেষ, ওটাই শেষ তো? এটাই শেষ। উপরটা দেখাও কেমন, এই দেখো, উপরটা দেখাও। এটাই শেষ। চলো, উপরে বসে মনে হয় কেউ খেলাখেলি করে এখন। কি করবে, এবার চলে যাবে তো? হ্যাঁ চলে এসো, আর এখানে থাকা ঠিক হবে না, আমার গরমের শরীর হয়ে আসছে, এক তো ভয়, তারপরে আবার তো নার্ভাস হয়ে গেছি পুরো ভয়, আমার গরমের শরীর পুরো একদম কী বলবো, সেদ্ধ হয়ে যাচ্ছে। মানে এতক্ষণ এত রিস্ক নিয়ে তোমাদেরকে এই মানে মন্দির, জমিদারের বাড়ি, কুচলঘরের যে পাকা সেই বাড়ি দেখালাম, পুরো উপরে উঠে পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম সব কিছু। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে একবার জানাবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশানে আমার সাথে জুড়ে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে।